হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলো, আজকে তোমাদের সবাইকে একটা ব্লগ শেয়ার করব যে আমি একা হাতে মাম্মামকে নিয়ে কিভাবে সবটা সামলাই। আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, প্রথমেই বলে রাখা ভালো যে রোজ একই রকম রুটিন তো আর যায় না। যেমন সকালবেলায় মাম্মাম ওঠার পর মাম্মামকে একটু টাইম দেওয়া, এটা সেম থাকে। সব বাচ্চারাই এটা চায় যে ঘুম থেকে ওঠার পর মায়ের কাছে একটু আদর খেতে। তারপর মাম্মা মামাকে যেমন যেমন পারমিশন দেয় ঠিক সেরকমভাবেই আমার কাজগুলো করতে হয়। কারণ মাম্মাম ছোটোবেলা থেকেই আমাকে বেশি দেখেছে, মানে আমার কাছেই বেশি থেকেছে। হ্যাঁ, ওর বাবাও আছে, বাট সে তো কাজে যায়, কতটুকুই বা টাইম আর পায়। তাই জন্য মাম্মাম আমাকে ছাড়া কারোর কাছে যেতে চায় না। রোজ মাম্মাম আমার সাথেই ওঠে। কোনো কোনো সময় হয়তো ও পরে ওঠে বা আগে ওঠে, বেশিরভাগটাই ও আমার সাথে ওঠে। কিন্তু ওর পাপার যেদিন ছুটি থাকে সেই দিনও পাপার সাথেই ওঠে। যেমন ধরো, আজকে সকালে মাম্মাম আমার সাথেই উঠে গেছে। তারপরে আমি ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে স্নান করে এসছি। তারপরে মাম্মামের খাবার রেডি করে মাম্মামকে খাইয়ে দিলাম। আজকে সকালটা কেমন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একটুও ভালো লাগছিল না, যেন মনে হচ্ছে সে দিনই কাটছে না। যাই হোক, তারপরে আমি কিছু কাচাকুচি ছিল, কাচাকুচি করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে আমি রান্না করেছি তেল পটল ক্যাপসিকামের তরকারি আর ডিমের ঝোল, আর মাম্মামের জন্য সবজি দিয়ে ডিমের ঝোল করেছিলাম। যেহেতু আমরা ডিম খেয়েছি, মাম্মামকে কি আর না দেওয়া রাখি, তাই মাম্মামের জন্য ডিমের ঝোল করেছিলাম। যেরকম আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম, এইদিকে ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম, আর এই সাইডে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আস্তে আস্তে আলু ভাজাটা করেছি। আর এক সাইডে আমি মাম্মামের খাবারটা বসিয়েছিলাম। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়ে গেছে। আসলে আমি ভুলেই গেছিলাম যে ভাতটা আমি পরে বসিয়েছিলাম। ফার্স্টে আমি এক সাইডে মাম্মামের খাবারটা বসিয়েছিলাম, আর এক সাইডে আলু ভাজা, মানে ডিমের ঝোলের আলুটা ভাজছিলাম। তারপরে পরে গিয়ে আমি ক্যাপসিকামের তরকারিটা আর এক সাইডে ভাতটা বসিয়েছিলাম। সেটা তোমরা দেখতেই পাবে। জানি ভুল হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমরা হয়তো এবার বলতে পারো যে দিদি, তুমি রান্না করছো, তাহলে তোমার মাম্মাম কোথায়? আসলে আমার মাম্মামকে আমি ঘরে খেলনা দিয়ে ওকে ওখানে ব্যস্ত করে রেখে এসেছি যে মাম্মাম তুমি খেলো। আর মাম্মাম যখনই কান্না করে বা আমাকে ডাকে আমি গিয়ে দেখে আসি, তার মাঝখানে ও না ডাকলেও আমি গিয়ে দেখে আসি। কারণ বাচ্চা মানুষ তো, এবার কখন কোথায় চলে যায় কি মুখে দেয়, সেই জন্য বাচ্চাকে বারবার দেখা ভালো। এই দেখো, আমি এইখানে ক্যাপসিকামের জন্য, আমার ডিমের ঝোল হয়ে গেছিলো তাই ক্যাপসিকামের জন্য পেঁয়াজ টমেটো ভাজা বসিয়ে দিয়েছিলাম। দেন আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, রান্না হয়ে গেছিলো, তাই আমি খেতে বসে গেছিলাম। তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে এই দেখলাম বিকেল হয়ে গেছে, মাম্মামকে নিয়ে বেরোতে হবে। যেহেতু মাম্মামও উঠে গেছিলো তাই মাম্মামকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছিলাম। তারপর কিছুক্ষণ হেঁটে এসে ঘরে এসে আমি একটু জল খেলাম। তারপর আর কি, যা হয় তাই, সন্ধ্যেবেলায় বাঙালির চা, আর আমি একটু চা প্রেমী, তাই জন্য একটু চা বসিয়ে নিয়েছিলাম। তারপরে আমার মেয়ে দেখো ওপরে খেলছে, ওকে আমি একটা বাটি আর চামচ দিয়ে দিয়েছিলাম, ও একা একাই খেলা করছিল। ওকে কিছু একটা দিলেই হলো। একটু মাঝে মাঝে ও একটু কান্না করে, কিন্তু তারপরেও আমার মেয়ে শান্ত, একটু শান্ত, খুব শান্ত না, একটু শান্ত। যাই হোক, তারপরে মাম্মামের খাবার খাইয়ে, যেহেতু আমি খেয়ে নিয়েছিলাম, তারপরে মাম্মামকে, হ্যাঁ তোমরা বলবে যে দিদি আগে আগে তুমি খেয়ে নিলে না, মাম্মামকে যেহেতু আমি একটা টাইম ধরা আছে, তাই জন্য ওকে সেই টাইমটাই আমি খাওয়াই, ওকে তখন খাইয়ে তারপরে আবার আমরা একটু খেলছিলাম, আমি আর মাম্মাম একটু খেলছিলাম, কারণ ওকেও তো টাইম দিতে হবে তাই। আর এই দিকে আমার বড় ঘরের বিছানা চাদরটা আমি তুলে দিয়েছিলাম, তার কারণ
বাড়িতে একটু কাজ হয়েছিল, সেই জন্য আমি চাদরটা তখনই তুলে দিয়েছিলাম, মানে মিস্ত্রি দাদা বলেছিল চাদরটা তুলে নিন, তাই আমি চাদরটা তুলে নিয়েছিলাম। পরে আবার সেটা পাতিয়ে দিয়েছিলাম। দেখো মাম্মাম কেমন খেলা করছে আমার সাথে, ও ওর খেলায় বিজি। যাই হোক, তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম। দেখবে একটু পরেই মাম্মাম আবার আমার কাছে চলে আসবে। ও আমাকে ছাড়া থাকতেই পারে না, মানে 2 মিনিটও আমাকে ছাড়ে না। যাই হোক, তারপরে মাম্মাম দেখবে এক্ষুনি চলে আসবে। জামা কাপড় ভাঁজ করে দেখলাম অনেকটা রাত হয়ে গেছে, মাম্মাম ঘুমের জন্য কান্না করছিল, তাই জন্য ওকে খাইয়ে নিজে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিও এইটুকুই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার কোনো ভুল হয় সেটাও জানিও।